তোমাদের আমি করিলাম অভিশাপ, নিষ্ঠুর নিয়তের নির্মম খেলা করিলাম তোমাদের অভিশাপ। এসো আমার হংসরথে এসো। দেবরাজ বলো সবার পূর্বে আমি অভিশাপ ভুলে গেলাম। অভিশাপ 500 বছরের শুনতে পাবেন দেবী একটু গান তাই হবে। এই ইন্দ্রপুরীতে থাকবে শুধু অন্ধকার অন্ধকার তাই হবে অন্ধকার। 12 বৎসরের চক্র এই অমরাবতীতে নিত্যগীত বন্ধ থাকিল। এই 12 বৎসরের জন্য অমরাবতী থাকিল অন্ধকার। অনিয়মসা এসো এসো আমার হংসরাতে এসো। অনিয়মসা এটাই হচ্ছে সুরুয়া নদীটি। যাও তোমরা গঙ্গা স্নান করে নিজের দেহকে পবিত্র করে এসো। এতদিন ধরে যার পদসেবা করে গেলাম, সে তো আমাদের দুঃখ জ্বালা কিছুই বুঝলো না। সত্যি গো, এই দেবীর হাতে তুলে দিল, তার কথা তো আমাদেরকে পালন করতেই হবে। তাই চলো আমার দিদিকে স্নান করে দেবো। তোমরা গঙ্গা স্নান করেছ? ওই যে সামনে দেখতে পাচ্ছ দুইখানে চন্দন কাষ্ঠের চিতা লাগানো রয়েছে। এই অগ্নিকুণ্ডে এই যদি অগ্নিকুণ্ডে ধ্বংস দিই, আমরা তো আর প্রাণে বাঁচবো না। আমাদের দেহটাকে আমরা হারিয়ে ফেলবো। এটা পারবো না। অনিয়মসা যেন না এই অগ্নিকুণ্ডে ধ্বংস দিলে তোমরা পুনরায় জন্ম নিবে মর্তধামে মানব কুলে। তার পূর্বে একটি কথা মা, বলো। মঠের মাটিতে নিয়ে গিয়ে আমি যেন মঠে কীট পতঙ্গ যত জীব জন্তু পাখি রয়েছে, আমি যদি সকলের ভাষা বুঝতে পারি না। ওরে ওরে উষা দিলাম তোমার বল। মধ্যলোকে নিয়ে যে কোনো পশু পাখি মানব মানবী দানব দানবী কথা বলবে, তাদের ভাষা তুমি যেন বুঝতে পারো। আমিও কিছু বলতে চাই না। বলো উনি। আমার কথা যদি রাখো তবেই আমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবো, নাহলে দেবো না। বলো।